ইসলাম পিন্টু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল পাগলাখানা ইউনিয়ন শাখার আজকের এই বিশেষ কর্মী সভার সম্মানিত সভাপতি, ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জননেতা জনাব মতিউর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, জাতীয়তাবাদী দল এই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, পরিশ্রমী নেতা জননেতা জনাব অলিয়ার রহমান, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক যুবনেতা সদ্য বড় ভাই জাহিদুজ্জামান মনা। আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল ঝিনাইদহ সদর উপজেলার বিপ্লবী সভাপতি, জেলা বিএনপির সুযোগ্য সহ সভাপতি, সাবেক কেসি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি অ্যাডভোকেট মন্ত্রী কামাল আজাদ পান্নু। আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব সাজিদুর রহমান পপ্পু। আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি, এই ইউনিয়ন থেকে নির্বাচিত সাবেক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান জননেতা জনাব নজরুল ইসলাম। আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল সদর উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা জনাব আলমগীর হোসেন। আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা সংসদের বিপ্লবী সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব আরিফুল ইসলাম আনন, জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক এবং যিনি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে সার্বক্ষণিক ইউনিয়নের কৃতি সন্তান কাজ করেন, জনাব স্নেহভাজন ছোট ভাই জনাব আব্দুল খালেক সহ জুলফিকার সহ জাতীয়তাবাদী দল বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং যারা বিশেষ করে জাতীয়তাবাদী মহিলা দলের যে সকল মা বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মূলত কী কারণে প্রোগ্রাম, ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি সেই সম্পর্কে আলমগীর হোসেন আলম ভাই আপনাদের সামনে বিস্তারিত আলোকপাত করেছেন এবং 18 তারিখে কি জনসভা সে সম্পর্কেও আপনাদের ধারণা দিয়েছেন, আপনারাও কেমন উপস্থিত হবেন সেই সম্পর্কেও বিস্তারিত আলোকপাত করেছেন। তো এখানে একটা কর্মী সভা হলো, আজকে একটা জনসভায় এখানে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে একটা প্রোগ্রামে এতগুলো মহিলা, এটা নিঃসন্দেহে আমাদের জন্য, জাতীয়তাবাদী দলের জন্য উপস্থিতি আমাদের আনন্দদায়ক বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 বছর জাতীয়তাবাদী দলের নেতৃত্বে 17 বছর কীভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে। সর্বোপরি গত 5ই আগস্টে আমরা লক্ষ্য করেছি জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যমতের পোষণের ভিত্তিতেই এই সরকারের, এই ঘোষিত বেগম খুনি হাসিনা সরকারের 5 তারিখে বিদায় ঘণ্টা বেজেছে। উপস্থিত বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশে এই বিগত দিনের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর কীভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। বিশেষ করে এই পাগলাখানা ইউনিয়নে যারা আপনারা বসবাস করেন, তাদের থেকে বেশি কেউ ঝিনাইদহ জেলায় কেউ বেশি জানে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তো এমনইভাবে শুধু এই পাগলাখানা ইউনিয়নেই নয়, সারা বাংলাদেশে পাগলাখানায় যেমনইভাবে আপনাদের উপরে নির্যাতন নিপীড়িত করা হয়েছে, তেমনইভাবে বিগত দিনে লক্ষ্য করেছি সারা বাংলাদেশেই জাতীয়তাবাদী দলের উপরে নির্যাতন নিপীড়িত করা হয়েছে। উপস্থিত বন্ধুরা আমার, শুধু দলের ভিতরে নয়, দলের থেকেও এই বিশেষ করে ঘসিটি বেগম যার উপরে বেশি রাগান্বিত ছিলেন, যার প্রতি বেশি ক্ষিপ্ত ছিলেন, সেই জিয়া পরিবারের উপরে কি নির্যাতন নিপীড়ন করেছে সেটাও কম বেশি আপনারা অবগত আছেন। আমরা জানি আমাদের প্রিয় নেত্রী একজন বয়োবৃদ্ধ লোক হওয়া সত্ত্বেও তাকে অন্যায় করে কিভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন। শুধু জিয়া পরিবারের বেগম খালেদা জিয়াই নয়, তার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের উপরে কিভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটা সম্পর্কেও কম বেশি আপনারা অবগত আছেন। শুধু তাই নয়, জিয়া পরিবারের ছোট ছিলেন জননেতা জনাব আরাফাত রহমান কোকো, যে রাজনৈতিক সাথে সম্পৃক্ত ছিলেন না, তার
তার উপরেও কি নির্যাতন, অন্যায় নির্যাতন করে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, এখানে যারা উপস্থিত আছেন আপনারা কম বেশি সবাই অবগত আছেন। এইভাবে জিয়া পরিবারের ধ্বংস করার যেমন পরিকল্পনা ছিল, ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দুর নামে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে তাকে মামলা দেওয়া হয়েছিল। আমাদের জেলা পর্যায়ে সমস্ত নেতৃবৃন্দুর নামে মামলা দেওয়া হয়েছিল, ইউনিয়ন পর্যায়ে সমস্ত নেতৃবৃন্দুর নামে মামলা দেওয়া হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা। এইভাবে বিগত 17 বছর এই সরকারের নির্যাতিত নিপীড়িত ভাবে আমরা বসবাস করেছি। আমরা বিগত দিনে 17 বছরে কেউ রাত্রে ঘরে জীবন যাপন করতে পারি নাই। আমরা সবাই মাঠ ঘাট এমনি ভাবে পলিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা অবস্থান করেছি। তো উপস্থিত বন্ধুরা আমার, আমরা জানি যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতায়, এই তত্ত্বাবধায়ক সরকার আসার পর আগামী কিছুদিনের ভিতরেই হয়তো বা জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে বিগত 17 বছর আমাদের সেন্টারে যাওয়ার সৌভাগ্য হয়নি। আমরা যার ভোট যাকে দিব, যাকে খুশি তাকে দিব, সেই ভোট দেওয়ার সৌভাগ্য কিন্তু আমাদের হয়নি। আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের সুযোগ আছে আমাদের ভোট দেওয়ার। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা জানেন ঝিনাইদহ নির্বাচনী এলাকা 2, এই নির্বাচনী এলাকা থেকে আমাদের পদপ্রার্থী হবেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ। তো আপনাদেরকে আহ্বান জানাবো, সেই নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে এই পাগলাখানা ইউনিয়ন থেকে গণজোয়ার সৃষ্টি করবেন এবং গণজোয়ার সৃষ্টির মাধ্যমে সংসদ নির্বাচনে তাকে সংসদে পাঠিয়ে যে অবহেলিত ঝিনাইদহ, এই অবহেলিত পাগলাখানার ইউনিয়নের যাতে উন্নয়ন আমরা সাধিত করতে পারি, এই জন্য আপনারা কার্যক্রম পরিচালিত করবেন। তো সর্বোপরি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই সন্ত্রাস অবহেলিত এই পাগলাখানা ইউনিয়নের এই ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারির নেতৃত্বে আমরা জানি আজকে ঐক্যবদ্ধভাবে